আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা ফেসবুকের এই ইউনিক ফটোগুলো এডিট করবেন কিভাবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজার আসার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখে নেবেন remove.bg। remove.bg লেখা পরে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপলোড লেখা দেখতে পাবেন, আপলোডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে হালকা একটু প্রসেসিং নেবে। হালকা একটু প্রসেসিং নেওয়ার পর আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে ডাউনলোড বলে একটা অপশন পাবেন। ওই ডাউনলোডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনারা পিকচার ল্যাবটা ওপেন করে নেবেন। পিকচার ল্যাব ওপেন করার পরে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইল পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। পিকচার ল্যাবে আসার পরে থ্রি ডটে দেখতে পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ওপেন পিএলপি ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন ওই ফাইলটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সের থেকে যেটা ডাউনলোড করবেন। করার পরে এই মধ্যে সোজা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইম্পোর্ট এটার উপর ক্লিক করবেন। কেবল যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফটোটাকে ধরে একবারে সব কিছুর নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর এটার পর ক্লিক করবেন। লকটাকে খুলে নেবেন। তারপর এখানটাতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এই বলে একটা অপশন দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট লেখা দেখতে পারবেন, এডিট পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটা আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওকে লেখা, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। নামের পরে ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে কলম আইকন দেখতে পাচ্ছেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পদবিটা লিখে নেবেন। আমি আমার পদবিটা লিখে নিলাম। নেওয়ার পর ওকে লেখা দেখতে পাচ্ছেন, এই ওকের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে এটাকে লক করে দিবেন। দেওয়ার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো কিছু লিখে নিতে পারেন। যে কোনো কিছু লিখে নিতে আমি এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর কলম আইকন দেখতে পাচ্ছেন, আবার কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ইসের পদবি টদবি লিখে নিতে পারেন। আমি এখানে লিখে দেবো কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর লেখার পর ঠিক ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানটাতে ক্লিক করবেন। এই গেছে, আবার এখানটাতে ক্লিক করবেন। ফটোটার লকটা খুলে নেবেন। এবার ফটোটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর মধ্যে ক্লিক করবেন। মধ্যে ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ধরে একবারে ফুল কমিয়ে দিবেন, 100 মাইনাস করে দিবেন। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। আমাদের ছবিটা এডিট করা হয়ে গেছে। এখন এই ছবিটাকে সেভ করার জন্য ওপর থ্রি ডট দেখতে পাবেন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন। আলটা সিলেক্ট করে নেওয়ার পর সেভের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন।